সম্মানীয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি এই ইনফরমেশনটা আপনাদের দেখানোর আগে অডিয়েন্স থেকে আমাকে 4টে কোশ্চেন করা হয়েছিল। সেই 4টে কোশ্চেনের উত্তর আপনাদের দিয়ে দিই। 2 মিনিট সময় নেব, বেশি না, 2 মিনিট। আপনি প্রথম কোশ্চেন করেছেন আপনার ভিডিও একটু দেরি হয় কেন। আমি বলছি আমার ভিডিওটাতে কেন দেরি হয়। আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার আগে যে ভিডিওর ব্যাপারে আমি যে ইনফরমেশনের ব্যাপারে আপনাদের জানাতে যাব, সেই ইনফরমেশনটা আমি আগে সার্ভে করি, তারপরে ভিডিও আপলোড দিই। এটা ছিল আপনার প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন আপনাদের ছিল আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা না দিলে ভালো হয়। ঠিক আছে, এরপর থেকে আর দেবো না। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন হলো আপনার ভিডিও একটু ছোট করেন। অডিয়েন্সকে জিজ্ঞেস করছি, আমি যদি ভিডিওটাকে ছোট করে দিই পুরো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো না, আপনারা নিজে থেকে ওই কাজটুকু করতে পারবেন না। সে অপরের সহযোগিতা আপনাদের নিতে হবে, তখনই অসুবিধা হবে। তারপরে আপনারা আবার একটা কোশ্চেন করেছেন আপনার ভিডিওতে পুরো খবরটা দেখা। এবারই বলেন 4 নম্বর কোশ্চেনে আমি পুরো খবরটা আপনাদের দেখাবো কি করে। আপনারা বলুন আমি পুরো খবরটা দেখাবো কি করে। আপনারা এদিকে বলছেন ভিডিওটা ছোট করেন, আমাদের দেখতে সুবিধা হবে। তারপরে বলছেন যে আপনার ভিডিওটাতে পুরো খবর দেন, তাতে আমাদের আরো একটু সুবিধা হতো। আমি যদি পুরো ইনফরমেশনটা আপনার একটা ভিডিওতে দিই, তো তখন সেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের অসুবিধা হবে না। আপনার যদি এইভাবে বলেন যে না ঠিক আছে আপনি ভিডিও বড় করেন, কোনো অসুবিধা নেই, ফুল ইনফরমেশন থাকা চাই, তাহলে আমি ওইভাবেই ভিডিও আপলোড দেবো। আজকে যে ইনফরমেশনটা দিতে চলেছি, আমি গেছিলাম ভিডিও অফিসে একটা কাজে। আমি সেখানে গিয়ে দেখি প্রচুর মহিলার একটা সমাগম হয়েছে এবং ওনাদের কাছ থেকে যে ইনফরমেশনটুকু পেলাম, সেই ইনফরমেশনটুকু আপনাদের কাছে শেয়ার করব লক্ষ্মী ভান্ডারের নিয়ে। যেহেতু প্রশাসনিক ভবন, ভিডিও ক্যাপচার করা ওখানে পসিবল নয়। আমি জিজ্ঞেস করলাম, উনি বারণ করলেন, তো আমি সেই জন্য ভিডিও করতে পারিনি। ওনারা বললেন যে আপনার যা ইনফরমেশন নেওয়া আছে আপনি নিয়ে নিন। তো আপনার যখন আপনি ইনফর্ম দিতে যাবেন আপনার অডিয়েন্সকে, তো ইনফর্ম দেওয়ার আগে আপনি আমাকে কিছু কোশ্চেন করেন, আমি আপনাকে কোশ্চেন উত্তর দিচ্ছি। আপনি সেই কোশ্চেনটুকু আপনি পাবলিসিটি করতে পারেন, কোনো তো অসুবিধা নেই। তো আমি সেই কোশ্চেনটুকু ওনার কাছে জেনে এসেছি। জানার পরে ওনার কাছ থেকে আমি সবকিছু সার্ভে করলাম। সার্ভে করার পরে ভিডিওটা আপলোড দিচ্ছি। আপনারা দেখুন, দেখে আপনারা নিজের কাজটুকু নিজেরা করে নিন। চলুন তাহলে আমি আপনাকে কম্পিউটারে নিয়ে গিয়ে বাকি ইনফরমেশনগুলো আপনাদের দিই। আজকে যে টপিকটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি সেটা হচ্ছে দুটো। এক হচ্ছে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের স্ট্যাটাস আপনারা নিজেদের মোবাইল থেকে বা নিজেদের কম্পিউটার থেকে আপনারা কিভাবে দেখবেন, আপনার স্ট্যাটাস কিভাবে রয়েছে। আর একটা হচ্ছে আপনাদের যে ভিডিও অফিসে এখন যেটা নতুন নিয়ম করেছেন যে আপনার যারা নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে যাচ্ছেন, এই লক্ষ্মী ভান্ডারে আবেদন করতে গেলে আপনাদের আধার কার্ডে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটাকে স্ক্যান করা হচ্ছে। স্ক্যান করে দেখা হচ্ছে যে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনারা দিচ্ছেন সেটা ঠিক কিনা। কারণ এটা কি করছেন যে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করে নিচ্ছেন, দিয়ে ল্যামিনেশন করে নিচ্ছেন, তাতে যে কিউআর কোডটা থাকছে সেই কিউআর কোডটা আপনাদের ভ্যালিডেট নয়। কারণ হচ্ছে যেগুলো বাই পোস্ট থ্রু আসে অরিজিনাল আধার কার্ড, সেইগুলো হচ্ছে তার যে কিউআর কোডটা থাকে সেটাকে স্ক্যান করলে আপনার সব কিছু ডকুমেন্ট ভেরিফাই করা যায়। যারা অনলাইন ডাউনলোড করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার কিউআর কোড ভ্যালিডেট হচ্ছে না। আর যারা পোস্ট অফিস থেকে পেয়েছেন আধার কার্ড তাদের কিউআর কোডটা ভ্যালিডেট হচ্ছে। তো আপনাদের আজকে আমি দেখাবো যে আপনারা সেই কিউআর কোডটা আপনারা কিভাবে জেনারেট করবেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আপনাদের যে লক্ষ্মী ভান্ডার যে অ্যাপ্লাই করেছিলেন তার ট্র্যাকিং অবস্থাতে আপনারা চেক করবেন নিজেরা যে আপনাদের যে অ্যাপ্লাই করেছিলেন সে অ্যাপ্লাইটা কী পরিস্থিতি হয়ে আছে। আর যাদের আছে তাদের কি পরিস্থিতি আছে সেটাও নিজেদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে আপনারা নিজেদের ট্র্যাকিং করতে পারবেন। তো চলুন আমরা প্রথম যাব একদম গুগল ব্রাউজারে যখনই আপনি আসবেন তো এখানে আপনারা লিখবেন লক্ষ্মী ভান্ডার। যখন দেওয়ার পরে আপনারা এখানে এন্টার মারবেন। তো প্রথমেই আপনাদের এই পোর্টালটা দেখাবে, দেখছেন এই যে পোর্টালটা লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা এরই উপরে ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন তার ওয়েবসাইটটা খুলবে। এখানে লেখা আছে দেখেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল। তার ঠিক নিচে রয়েছে আপনার এই যে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এটা হচ্ছে ওনাদের পার্সোনাল। এখানে লগ ইন করতে গেলে ওনাদের আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হয়, সেটা অফিসিয়ালি। এবারে আপনাদের পাবলিকলি যেটা ট্র্যাক করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের এখানে রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। আপনারা এরই উপরে ক্লিক করবেন। যেমনি এর উপরে ক্লিক করবেন তার ওয়েবসাইট খুলবে। এখানে তার বাঁ দিকে দেখেন এখানে দেওয়া আছে সার্চ ইউজিং। অর্থাৎ এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে 1 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি, 2 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার, 3 নম্বর হচ্ছে আপনার আধার কার্ড নাম্বার, আর 4 নম্বর হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। আপনারা যে কোনো নাম্বার দিয়ে আপনারা সার্চিং করতে পারেন, কারণ অ্যাপ্লিকেশান আইডি আপনারা পাবেন না, কারণ সবার কাছে নেই। মোবাইল নাম্বার দিয়ে আপনি ট্র্যাকিং করতে পারেন।
বা আধার নাম্বার দিয়ে ট্র্যাকিং করতে পারেন। মোবাইল নাম্বার দিয়ে একটা সমস্যা হতে পারে, আপনারা কে মোবাইল নাম্বার দিয়েছেন, ঘরে ওটা আপনার 2-3টা মোবাইল, কোন নাম্বার দিয়েছেন সেটা আপনার মনে নেই, কিন্তু আপনি আধার কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন। তো আমরা আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে চেক করবো। এখানে আধার কার্ডটা সিলেক্ট করলাম, তারপরে আমরা এখানে আধার নাম্বারটা দেবো। আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে আমরা তার আধার নাম্বারটা দিই। আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে আপনারা লিখবেন। ক্যাপচাটা দেওয়ার পরে এখানে যে সার্চ অপশানটা দেখছেন, এই সার্চ অপশানের উপর আপনি ক্লিক করবেন। দেখে যে এখানে টোটাল আপনার ডিটেলস দেখাবে। দেখুন এনার যে ডকুমেন্টস যা জমা দেওয়া ছিল, এটা এই জানুয়ারি মাসের 28 তারিখ 2025 2:34:21 ওনার টেম্পোরারি সেভ হয়েছিল। ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটাকে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল কবে দিয়েছেন, সেই দিনই করেছেন উনি করেছে। এটা হয়েছে অপারেটার ওটা সেভ করেছিলেন 2:34 আর ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি ওটাকে অ্যাপ্রুভাল করেছেন 2:36। মানে টোটাল 2 মিনিটের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এবারে যাদের আছেন, এবারে ঠিক এইখানে আরেকটা কথা বলি না, এইখানে দেখেন অ্যাপ্লিকেশান নাম্বার দেখেছেন, এই যে অ্যাপ্লিকেশান নাম্বার, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা লিখে রাখবেন, আপনাদের ভবিষ্যতে কিন্তু কাজে দেবে। যখন আপনি সার্চ করতে যাবেন তখন কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশান আইডিটা কাজে দেবে। কারণ অনেক সময় কি প্রবলেম হয়, আপনাদের এই অ্যাপ্লিকেশান আইডিটা আপনারা পান না, বা আধার নাম্বারটা দিয়ে সার্চিং করছেন সার্ভারের প্রবলেমের জন্য হয়, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশান আইডিটা আপনারা যদি নিয়ে রেখে দেন তখন কিন্তু আপনাদের কাজে দেবে। এইবারে আমি আরেকটা সার্চ করে আপনাদের দেখাই, যার যিনি পয়সা পাচ্ছেন, উনি হয়তো আগে পয়সা পেতেন, ওনার পয়সা তো এখন পাচ্ছেন না, তো উনি কীভাবে দেখবেন? এখানে এসেও উনি দেখতে পারেন ওনার আধার নাম্বার দিয়ে ওনার কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা সেটা ট্রাই করে দেখি ওনার প্রবলেম কিছু আছে কিনা। দেওয়ার পরে আধার নাম্বারটা দিলাম, তারপরে এখানে ক্যাপচা দেবো। দেওয়ার পরে আমরা এখানে সার্চ অপশানে ক্লিক করব। এখানে দেখেন উনি কবে রেজিস্ট্রেশন করেছিলেন তার ডিটেলস এখানে সব দিয়েছেন। দেওয়ার পরে আমরা এবার ওনার পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আমরা চেক করবো ওনার কোনো পেমেন্ট আটকে আছে কিনা। ওনার 2024-25 পেমেন্ট কোনোভাবে কোনো আটকায়নি, ওনার সারা পেমেন্ট ওনার সাকসেস আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ভ্যালিডেট দেখাচ্ছে, সাকসেস, রেডি টু পেমেন্ট। বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বা বেনিফিশিয়ারি, ওনার অ্যাকাউন্ট নাম্বারও দেখাচ্ছে, ওনার IFSC কোডের নাম্বারও এখানে দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবারে আপনাদের আমি দেখাবো যে আধার কার্ডের QR কোডের ব্যাপারটা আপনাকে যেটা বলছিলাম প্রথমে, এই চলুন আমি এবারে আপনাকে আধার কার্ডের QR কোডের সিস্টেমটা আপনাদের দেখাই। ব্লক অফিসে যে আপনাদের QR কোডের কথাটা বলছেন, সেই QR কোডটা আপনারা কি করে সংগ্রহ করবেন সেটা আপনাকে আমি দেখাবো। তো আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে একটা আধার কার্ডে লগ ইন করতে হবে। সেই লগ ইনটা আপনি কী করে করবেন সেটা আমি আপনাকে দেখাবো যে আপনি কী করে লগ ইন করবেন। তো আপনাকে প্রথম কী করতে হবে, আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যেতে হবে। আপনার মোবাইল স্ক্রিনে চলে এলাম, এই যে প্লে স্টোরটা দেখছেন, এই প্লে স্টোরটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। প্লে স্টোরটা যেমনি ওপেন হবে, নিচে দেখেন এই সার্চ অপশান আছে, যে সেই সার্চ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন দেখবেন এই উপরের অপশান মাই লেখার পরে নিচে দেখুন মাই আধার বলে অপশান দেখাচ্ছে। আপনারা এই মাই আধার অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য এপাশে দেখাচ্ছে ওপেন অপশান। এই ওপেন অপশানের উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইভাবে 10 সেকেন্ড সময় নেবেন নেটের স্পিডের উপরে। পরে দেখাচ্ছে আপনাকে অ্যালাউ মাই আধার টু অ্যাক্সেস ফটো, মিডিয়া অ্যান্ড ফাইল ইউর ডিভাইস। এখানে আপনাকে অ্যালাউ করতে হবে, যে অ্যালাউ অপশানটা দেখাচ্ছে। দেখানোর পরে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। সবার নিচে দেখুন লেখা আছে স্কিপ বলে, সেটাকে স্কিপ করে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে অপশনে দেখুন একদম নিচে ডান দিকে কোণে এই যে গ্রিন অপশনে দেখাচ্ছে আই কনসেন্ট বলে, আপনার এই কনসেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু আধার, দ্য ইউনিক আইডেন্টিফিকেশন আধার অ্যাপ। নিচে দেখাচ্ছে আপনার কন্টিনিউ বলে, আপনার এই কন্টিনিউর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এটা মনে চাইছে, তো আপনার সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়েছি, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে নেক্সট বলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনার এখানে একটা OTP আসবে, OTPটা চলে এসছে, আমরা এখন OTPটা দেবো। OTPটা দিয়ে দিয়েছি, এবারে OTPর সাবমিট অপশানের উপরে ক্লিক করবো। 15 সেকেন্ড সময় নেবে, তারপরে নেক্সট স্টেপ ওপেন হবে। দেখেছেন নেক্সট স্টেপ ওপেন হয়েছে। তো আমরা এবারে আমাদের QR কোডটাকে আমাদের জেনারেট করতে হবে। আমাদের যে আধার কার্ডে যে QR কোডটা আছে, আপনারা যেটা অনলাইন থেকে ডাউনলোড করেছেন যে আধার কার্ডটা, সেই আধার কার্ডে যে QR কোডটা আছে সেটা ডিফল্টের QR কোড। সেই QR কোডটা কখনো QR কোড স্ক্যান করলে তার আপনার ডিটেলস দেখাবে না। QR কোডটাকে আপনাকে জেনারেট করে নিতে হবে, তারপরে আপনাকে তার QR কোডটা প্রিন্ট আউট বের করে আপনাকে রাখতে হবে। তো আমরা QR কোডটা কী করে, নিচে অপশন দেখেন আপনার দেখাচ্ছে এখানে QR কোড জেনারেট।
জেনারেট কিউআর কোড। তো আমরা এই জেনারেট কিউআর কোডের উপরে ক্লিক করব। এমনি ক্লিক করবো, তার উপরে দেখেন লেখা আছে আপনার এন্টার আধার নাম্বার। আপনার আধার নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আমরা আধার নাম্বার দিয়ে দিয়েছি, এবার যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে দেখে আমাদের দিতে হবে। আমরা আধার নাম্বার দিয়ে দিয়েছি, ক্যাপচাটা ছিল সেই ক্যাপচাটাও আমরা দিয়ে দিয়েছি। নিচে যে রিকোয়েস্ট ওটিপি অপশন আছে সেই রিকোয়েস্ট ওটিপির উপরে আমাদের ক্লিক করতে হবে। আপনার আবার যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনার এখানে দিতে হবে। আমার ওটিপি এসছে, আমি ওটিপিটা দিই। আমাদের ওটিপিটা এসেছিল, আমি ওটিপিটা দিয়ে দিয়েছি। ওটিপিটা দেওয়ার পরে নিচে ভেরিফাই অপশনের উপরে আপনারা ক্লিক করুন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনাকে এইভাবে আপনার যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা আপনাকে এখানে দেখাবে। এই কিউআর কোডটাকে আপনাকে প্রিন্ট আউট বের করে নিয়ে আপনাকে আধার কার্ডের সঙ্গে এটাকে নিয়ে গিয়ে আপনাকে লোকাল আপনাদের যে ব্লক অফিস আছে, মানে ভিডিও অফিস আছে, সেখানে আপনাকে যেতে হবে লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করার জন্য। এই কিউআর কোডটার জন্য সমস্যা, সেই জন্য আপনারা লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করতে পারেন না। কিউআর কোডটা আপনারা কী করে বের করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আপনাদের কিউআর কোডটা আসলো কিনা আপনারা কী করে দেখবেন তার পরবর্তী ভিডিও বানিয়ে দেবো, আপনারা কমেন্টস করবেন। বুঝতে পেরে গেল কোথায় প্রবলেম ছিল, কোথায় প্রবলেম নেই। আপনাদের এইরকম ধরনের কোনো যদি সরকারি বেসরকারি ক্ষেত্রে আপনাদের কোনো কাজের ক্ষেত্রে অসুবিধা আছে, আপনারা কমেন্টসে লিখুন, আমি তার ভিডিও বানিয়ে আপলোড করব। ঠিক আছে, এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে দেখার জন্য একটু শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে দেখবেন বেল আইকনটা আছে, বেল আইকনটা অন করে দেবেন। এইরকম ইনফরমেশন ধরনের ভিডিও যখনই আপলোড দেবো আপনাদের কাছে সব তৎক্ষণাৎ পৌঁছে যাবে, আপনারা দেখে নেবেন। জয় হিন্দ।